এখন এই বন্দুক দিয়ে যদি তোমাকে মারা যায়, শেষ। হ্যাঁ, এই তোমার দিকে তাক করি যদি তোমাকে মারা যায় তাহলে কেমন লাগবে তোমার? এটা কার বন্দুক? এটা কি লাইসেন্স করা? এদিকে শোনো, এদিকে শোনো, ভয়ের কিছু নাই। তোমার নাম কি? আরে সর্বনাশ। আমি ওই ধান খেতের উপর সেগুলো গাছ দেখা যাচ্ছে, ওই পুকুরে যাব। আমার ফ্রেন্ড আছে সঙ্গে, ওরেও নিয়ে আসছি। ও অনেকদিন পর ঢাকা থেকে আসছে তো, তাই একটু মাঠে ময়দানে খেতে ঘোরার আর কি ইচ্ছা লাগলো। এগুলো ধান কাটছে, আরো ওদিকে কাটছে, যেগুলো পার হয়ে আসলাম। মাঝে মাঝে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আর কি। মিষ্টি একটা রোদ, আর এরকম জমির আইল দিয়ে হাঁটতে কার না ভালো লাগবে। আচ্ছা, এই বর্ষা বর্ষে এখন হচ্ছে বর্ষাকাল না তো, মানে রোদ আর হচ্ছে জমি সব শুকনো, তাই এই ধানগুলো কেটে রাখা হয়েছে, এখনো বাঁধা হয়নি। এভাবে কেটে রাখছে যাতে ধানগুলো 2-3 দিন ধরে এভাবে থাকে আর সবগুলো শুকিয়ে যায়, গাছগুলো শুকিয়ে যায়। গাছগুলো যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে এখানে ওই যে খড়টাও শুকানো হলো, আবার নিয়ে যেতে ওজনও কম লাগবে। পরে এগুলো এসে আর কি যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে সব এক এক করে বাঁধবে, আটি বাঁধবে, বাঁধার পরে নিয়ে যাবে আর কি। ঘাড়ে করে ওই বাইঙ্কা বলে, বাইঙ্কার মাধ্যমে বোঝাই করে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এইগুলো ওই জমিতে সব সেচ করতে হয়, সেচের জন্য আছে, সেচ পাম্প আছে। আর যেগুলো একটু জমি বেশি দূরে, এই যেমন এগুলো জমি তো সেচের পাম্পের পানি এত দূরে আসতে পারে না আর কি, উঁচু নিচের কারণে। বা কারো আছে, ডিজেল ইঞ্জিন আছে, তারা ডিজেল ইঞ্জিন দিয়ে গভীর নলকূপ থেকে পানি উঠিয়ে সেচ, মানে সেচের কাজটা এই ডিজেল ইঞ্জিন দিয়ে সারানো হয়। এগুলো তারপর তেল লাগে, আবার ঝামেলাও বেশি। তোমরা কে, কই থেকে আসছো? এটা বন্দুক কার? তোমার বন্দুক? তোমার বাড়ি কোথায়? কোথায় বাড়ি তোমার? তোমরা কি পাখি মারতেছো এখানে? দাঁড়াও দাঁড়াও, এই ছোট ভাই দাঁড়াও। ওখানে এক জোড়া ছেলে হচ্ছে বন্দুক নিয়ে এসে পাখি মারতেছে, দেখে কি পাখি মারতেছে। আসলে আমি পাখি মারার বিরুদ্ধে, পাখি আমার সামনে কেউ মারতে পারে না। বা এখানে একটা সুন্দর প্রজাপতি দেখা যাচ্ছে, সুন্দর একটা হলুদ ইয়েলো বাটারফ্লাই, নিচে চলে গেল। এটা কার বন্দুক? তোমার কার? এটা কি লাইসেন্স করা? তোমার নাম কি? এদিকে শোনো, এদিকে শোনো, ভয়ের কিছু নাই। তোমার নাম কি? তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম? সায়েম। বন্দুক চালাও কে? কে চালায়? হ্যাঁ, তুমি চালো? তোমার বন্দুক না তোমার আব্বার? হ্যাঁ, তোমার বাবার। তা হচ্ছে তোমার এই যে বন্দুক নিয়ে যে পাখি মারো, পাখি মারা নিষেধ, এটা জানো না? বিক্রি করছ? পাখি হলো একটা প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির সম্পদ, এগুলো মারা যায় না, ঠিক আছে? এইগুলো যা দেখতে ভালো লাগে, আর এগুলো দিয়ে অনেক প্রকৃতির উপকার হয়। এইগুলো বক মারতিস নাকি? মারছো একটা? একটাও পাও নাই? এগুলো বুলেট কি? দেখি, বুলেট আছে তোমার কাছে? একটাই শুধু? একটা নিয়ে বেরিয়েছ?
একটা না বন্ধু আর কো তোমাকে তো মানাছি তোমার বডি হিসেবে। হ্যাঁ দেখি ধরো দেখি তুমি রাইফেলটা, বন্দুকটা তুমি ইয়ে করে ধরো দেখি তোমার কেমন লাগে। আরে সর্বনাশ, সেই সেই লাগতেছে কিন্তু। তাই না হুম। সেই না তো মানে ওই বন্দুকটা আসলে তোমার জন্যই ঠিক ছিল। তাই না আতর আতর মেম্বারের কেউ হও ভাতিজা, এটা কি বন্দুক কি আতর মেম্বারের? ওই এবার দেখি 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 আটো দেখি একটু দেখি কেমন কিচ্ছু করবো না পাগল নাকি এই, ভয় করো কেন কি না, দাও 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 তো কি বুলেট? তুই এটা মেকানিজম জানিস কিভাবে কি করা লাগবে? উরি বাবা, এই দেখেন কি ওজন। কোনো পাখি নেই তো আকাশ। হ্যাঁ এখন এই বন্দুক দিয়ে যদি তোমাকে মারা যায়, শেষ। হ্যাঁ কিচ্ছু হবে না। এই তোমার দিকে তাক করি যদি তোমাকে মারা যায় তাহলে কেমন লাগবে তোমার? আচ্ছা যদি মারা যায়, তোমার তো প্রাণ আছে, তাহলে তোমার কেমন কষ্ট লাগবে? হ্যাঁ কষ্ট লাগবে না? খুব কষ্ট লাগবে, কিন্তু ছটফট করে মরা লাগবে। তো এইরকম একটা পাখিকে মারলে ছটফট করে মরি যায়, কষ্ট করে হ্যাঁ, অনেক। দাও 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 এটা ইয়া করি একটা ভিডিও বানা তুমি চালাতে পারো না এটা? পারি বাবা, তুই কি চালাবি নাকি? নাকি না স্যার মানে একটা ভিডিও করি ভিডিও? হ্যাঁ তো জিনিস পাওয়া গেছো না, এখন তো ভিডিও নাকি ফ্রি জিনিস পাইছো? ফ্রি জিনিস ফ্রি ছোট ভাই সমস্যা আছে, একটু দেরি হোক, একটা ভিডিও না করুক। না না 5 মিনিট 5 মিনিট বাজে যে কয়টা? এটা নেই সুন্দর ফুল ফুটেছে। এই হচ্ছে সেই পুকুরটা আমি যে ওই ধানের ক্ষেত থেকে দেখাইছিলাম, এটা হচ্ছে সেই পুকুর। এটা মানে সব পাশে হচ্ছে ধান ক্ষেত, মানে পুরো পাতাল জুড়ে মাঝখানে একটা আর কি দিঘি। হচ্ছে সেই দিঘি, এটা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী চাচার পুকুর আর কি। উপর দিয়ে নেট দিয়ে রাখছে, জাল দিয়ে রাখছে মাকড়সার মতো। বিলের পুকুর তো বুঝতেই পারতেছেন যে হচ্ছে কেউ এসে যদি জাল টাল খেও মারে আর কি, মাছ মারে, বড়শি ফেলায়, যাতে মাছ ধরতে না পারে সে ব্যবস্থা করে রাখছে। আর ওখানে হচ্ছে ওই যে বসার জন্য একটা ইয়ে রয়েছে, টং রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে সবারই ভালো লাগে। আগে আমাদের পাড়ার ছেলেরা আর কি মাঝে মধ্যে বিলের মাঝখানে আসে গল্প গুজব করার জন্য, প্রকৃতির স্বাদ নেওয়ার জন্য। ওই হচ্ছে সেই পুকুর, আমরা হচ্ছে ওই পাশে যাব। আমার বন্ধু ও হচ্ছে কিছু শর্টস ভিডিও বানালো, তো সুন্দর না? প্রকৃতি খুব ভালো লাগে আমার কাছে। মানে কবিরা কিন্তু প্রকৃতি নিয়ে সেই প্রাচীনকাল থেকেই অনেক কবিতা, গল্প, ছন্দ বলে গেছে। যাই হোক, আমার এই মুহূর্তে কোনো কবিতা মনে নেই আর কি। যাই হোক, এখানে সারি 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 হচ্ছে ইউক্যালিপ্টাসের গাছ। দেখেন বিশাল বিশাল, কিন্তু কোনগুলো হচ্ছে চেগুন, কোনগুলো আবার হচ্ছে মোটা। মানে পুরো হচ্ছে এই বিস্তীর্ণ ধান ক্ষেত। আমাদের গ্রাম হচ্ছে ওই সূর্যটার নিচে আর কি, আমার বাড়ি হচ্ছে সূর্যটার নিচে। সুন্দর গাছ লাগাইছে আসলে, এগুলো গাছ, ইউক্যালিপ্টাস গাছ হচ্ছে ধানের জন্য একটু ক্ষতিকর, তবে বিষয়টা একটু নালা তো আর কি, নিচু জমি তো, ওই জন্য পাশে উপরে লাগানো হয়েছে আর কি। এটা হচ্ছে এগুলো একসময় অনেক বড় হলে পরে এখান থেকে অনেক একটা বেনিফিট পাবে যারা ঘিরে রাখছে আর কি, জমির মালিকেরা।
আচ্ছা, ওই উঁচু জমিটাতে যাবো ধান খেতে। ধানগুলো কাটছে। আগে অনেক বছর আগে এগুলো আরো নিচু ছিল, আরো পানি সব সময় থাকতো। এখন তেমন একটা পানি থাকে না, মানুষ ধান চাষ করে। আগে কিন্তু এগুলোতে ধান চাষ করতে পারে নাই আর কি। আমি যেখানে আছি এটা একটু উঁচু, এখানে ধান চাষ হয়। রবি শস্য হয় অনেক, আলু, গম, তারপর হচ্ছে আহ, আপনার সরিষা, অনেক কিছু হয়। এই দেখেন হচ্ছে, এটা হচ্ছে মানে আর কি, কি বলবো, লেকের মতো আর কি। ঠিক আছে, পরে এক সময় আবার দেখাবো। দেখেন কি সুন্দর লাগে, অস্থির একটা ভিউ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।